এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল থ্রু আউট দ্য কান্ট্রি, সেটাও বলে দিয়েছে। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। দেন বিফোর 1987 whoever was born, they are not Indian citizen. 1987 or 2004, I do not know. They came, they are 10. আমি বুঝতে পারছি না অ্যাজ এ লেম্যান, আমরা কম জানি, কিন্তু why they have targeted what they want that young generation will not vote for. Sometimes they do not know where is the villager especially. বিহারের পর এবার বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাই এবার সত্যি হতে চলেছে। বিহারের পর বাংলায় নজর নির্বাচন কমিশনের। পাটনা মডেলে এখানে হবে ভোটার তালিকা যাচাই। আগামী অগস্ট মাস থেকেই বাংলার ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু হওয়ার সম্ভাবনা। সূত্র বলছে যে কোনো দিন এসআইআর হতে পারে বাংলায়। সূত্রের খবর, বাংলা নিয়ে কাজ শুরু করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। বছর ঘুরলেই 26-এর নির্বাচন, তাই আর বেশি দেরি না করে আগস্টের শুরুতেই বাংলাতেও এসআইআর শুরু হতে পারে। জানা গিয়েছে ডিএলআরও যারা এই সমস্ত জায়গায় কাজ করবেন তাদের ভাতা ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে। ভাতা বাড়িয়ে 2000 টাকার কথা বলা হচ্ছে। বিহারের নিবিড় ভোটার তালিকা সংশোধনে ইতিমধ্যেই 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বিহারের ক্ষেত্রে দেখা গিয়েছে 20 লক্ষ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে। ভোটার তালিকা থেকে ছাঁটাই 28 লক্ষ ভোটার এখন আর বিহারের স্থায়ী বাসিন্দা নন, তারা ভিন রাজ্যে থাকেন। পরিযায়ী শ্রমিক, অর্থাৎ যারা অন্য রাজ্যের বাসিন্দা, সেখানে তাদের ভোটার কার্ড রয়েছে, আবার বিহারেও রয়েছে। সেরকম প্রচুর ভোটার কার্ড বাতিল করা হয়েছে। সূত্র বলছে বিহারের এই ঘটনার পর বাংলাতে গত এক সপ্তাহেই 70,000-এর বেশি ভোটার অনলাইনে ভোটার কার্ড সংশোধন বা আপডেটের জন্য আবেদন করেছেন। গোটা রাজ্যের তুলনায় সীমান্তবর্তী এলাকাতে এই হার বেশি বলে জানা যাচ্ছে। সূত্র বলছে আবেদনকারীদের মধ্যে যে কেবল নতুন ভোটার বা নাম তোলার আবেদন রয়েছে তা নয়, এমন অনেকে আবেদন করছেন যারা ভোটার তালিকায় তার জায়গার নাম পরিবর্তন করতে চাইছেন। কমিশন সূত্রের খবর, দিনের পর দিন বহু আবেদন পড়েছে যেখানে মৃত ভোটারের পরিবারের সদস্যরা নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন, কিন্তু এতদিন সেরকম সুনির্দিষ্ট পদ্ধতি ছিল না। এবার এসআইআর এর মাধ্যমে এই মৃত ভোটার নাম বাদ দেওয়ার বিষয়টি আরও সুনির্দিষ্ট করতে চাইছে নির্বাচন কমিশন। এসআইআর পদ্ধতির ফলে বিএলআরও আধিকারিকরা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম ফিল আপ করবেন, যাতে মৃত ভোটার তালিকা শূন্য হবে, এমনটাই দাবি নির্বাচন কমিশনের। আসলে বিহারে এসআইআর এর পর তার যৌক্তিকতা নিয়ে ক্রমাগত প্রশ্ন তুলছিল বিরোধীরা। বিহারের ভোটার তালিকা সংশোধনীর বিতর্কে শেষমেশ মুখ খোলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি পাল্টা প্রশ্ন তোলেন, মৃত ভোটারদের বা বিদেশিদের কোন যুক্তিতে ভোটার তালিকায় রেখে দেওয়া যায়? এখন প্রশ্ন হলো, তাহলে বাংলাতেও কি লাখ লাখ ভোটারদের নাম বাদ যাবে? বাংলায় এসআইআর এর সম্ভাবনা তৈরি হতেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের হুঁশিয়ারি, বাংলায় একটা ভোটারও বাদ গেলেই ঘেরাও কর্মসূচি হবে, প্রতিবাদ হবে, মিছিল হবে, স্লোগান হবে। বিজেপি গভর্নমেন্ট জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আজ এই আমাদের লোকেদের জেলে ঢুকে যদি ভাবো ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেবে, তোমরা এমার্জেন্সি নিয়ে কথা বলো, এটা তো সুপার এমার্জেন্সি। তোমার নোটিফিকেশন বলে দিচ্ছে যে তুমি 1 মাস ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে। ওয়াই, হোয়াট ফর? বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। বাংলার ভোটার লিস্টে আমরা কারচুপি করতে দেবো না। 100 বার বাংলায় কথা বলবো। আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা। গর্ব করে বলবেন বাংলা। আজও যদি ইলেকশন কমিশনের কারচুপি ঢুকতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয়, আমরা দেবো। দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। এমনিতেই ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় এসআইআর হলে 90 লক্ষ নাম বাদ যাওয়ার আশঙ্কায় আগেই করেছেন মুখ্যমন্ত্রী, তার ব্যাখ্যাও দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর যুক্তি, বাংলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে। সীমানা লাগোয়া 9টি জেলায় গত 10 বছরে ভোটার বৃদ্ধির পরিমাণ প্রায় গড়ে 25%, যেখানে গোটা দেশে তা মাত্র 7%। এমনকি বিহারে তো 30 লক্ষ বাদ যাচ্ছে, বাংলায় 90 লক্ষ নাম বাদ যাবে। সংসদে বাদল অধিবেশন শুরুর প্রথম দিন থেকেই উত্তাল সংসদ। বিহারের নিবিড় ভোটার তালিকা সংশোধনী বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিরোধিতার সুর চড়িয়েছে কংগ্রেস, তৃণমূল, শিবসেনা সহ একাধিক বিরোধী দল। বিহারে ভোট বয়কটের হুমকি দিয়েছেন आरजेडी नेता तेजस्वी यादव। सब कुछ तय हो ही गया है कि भाई बेईमानी करना ही है, खुलेआम बेईमानी करना है, वोटर लिस्ट से लाखों का नाम काट देना है। और यही लाखों वोटर जो थे मोदी जी को वोट दिया, कई सरकारें चुनी, तब ठीक था। अब ये अचानक से गड़बड़ कहां से हो गया? यानी सरकार के लोग आज खुद ही कह रहे थे कि भाई हम फर्जी चुन करके आए हैं और फिर से फर्जी चुन करके आएंगे। तो जब बेईमानी करना है तो हम लोग इस पे विचार कर सकते हैं बॉयकॉट करने का चुनाव। हम सब दल के लोगों से बात करेंगे। महागठबंधन चुनाव का क्या मतलब रहेगा जब लोकतंत्र में जनता ही वोट नहीं देगी? তবে বাংলায় ভোট বয়কট নয়, বরং আন্দোলনকেই হাতিয়ার করে পথে নামতে তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বিহারের মতো বাংলায় ভোটারদের নাম বাদ গেলে ছেড়ে কথা বলা হবে না, নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে। আপাতত সংসদের অভ্যন্তরে ইন্ডিয়া জোটের পাশে থেকে পরিস্থিতির ওপর নজর রাখছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেক দিনই তারা অংশগ্রহণ করছে ইন্ডিয়া জোটের বিক্ষোভে। পাশাপাশি তৃণমূল নেত্রীর নির্দেশে কয়েকদিনের মধ্যেই আসামে যাচ্ছেন সুস্মিতা দেব। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেই আন্দোলনের উপর রূপরেখা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।